রাজবাড়ী জেলার বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, রক্তের স্রোতে শেখ হাসিনার দম্ভ খান খান হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে বৈষম্য বিরোধী আন্দোলন একটি মাইলফলক তৈরি করেছে। শনিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া বাজারে এক পথসভায় এমন মন্তব্য করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর আগে তিনি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত নাড়ুয়ার টাকাপোড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সাগরের পরিবারের সঙ্গে দেখা করে তার কবর জিয়ারত করেন। পৃথিবীর কোন সম্পদ, কোন ঐশ্বর্য, অর্থ, বিত্ত, কোন কিছু সমগ্র পৃথিবী দিয়ে দিলেও সাগরের বাবা মায়ের বুক ভরবে না। এই ফ্যাসিস্ট হাসিনা নির্মম ভাবে তাকে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকেছে। আজকে হাজার তরুণের রক্ত দেওয়ার মধ্য দিয়ে যে এক নদী রক্তের স্রোত বয়ে গেছে, সেই রক্তের স্রোতে শেখ হাসিনার তত্ত্বের তাউস ভেঙে চুরে খান খান হয়ে গেছে। বন্ধুরা আমার, অনেক কথা, 17 বছরের কথা বুকের ভিতরে জমে আছে। 17 বছর ধরে আপনারা কষ্টে ছিলেন। আমাদের দেশের মানুষ শান্তি পায় নাই 17 বছরে। আমাদের দেশের কোন মানুষ তার বাক ব্যক্তি স্বাধীনতা ছিল না, মত প্রকাশ করতে পারেনি। এই 17 বছরে যদি আমরা কেউ শব্দ করেছি, সরকারের কোন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলেছে, আপনারা জানেন 17 বছর ধরে তারা আমাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, দিয়েছেন ভোট? ভোট দেননি। তাই ছাত্ররা বলে ভুয়া 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 বলে ছাত্ররা চিৎকার করেছে। আপনারা এই 17 বছর স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে, আপনারা জানেন, সেখানে বিএনপি দাঁড়াতে পারেনি। এই 17 বছরে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, এই বাজার সমিতির নির্বাচনেও তারা দলীয়করণ করেছে, এমনকি মসজিদ, স্কুল কমিটিতেও তারা তাদের দলীয়করণ করেছে। নাড়ুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব মণ্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পাংশা বিএনপির নেতা মুজাহিদুল ইসলাম, উপজেলা জামাত ইসলামের আমির আব্দুল হাই জোয়ারদার, উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মিজানুর রহমান বিল্লাল সহ অনেকেই। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।